আসসালামু আলাইকুম। প্রোগ্রামিং উইথ সোহেল চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আমরা সিএসএস বাংলা টিউটোরিয়াল সিরিজের কতদিন দেখেছিলাম এক্সটার্নাল সিএসএস ফাইল কিভাবে লিঙ্ক করতে হয়। আজ আমরা দেখব সিএসএস এর কমেন্টস কিভাবে করতে হয়। সিএসএস এ আমরা কমেন্টস কিভাবে করব। কমেন্টসের সিনট্যাক্সটা আমরা একটু দেখে নেই। ব্যাকস্ল্যাশ স্টিক সিম্বল এবং এইখানে আমাদের যে সিএসএসটা থাকবে, আবার স্টিক সিম্বল দিয়ে ব্যাকস্ল্যাশ দিলে এইখানে যে সিএসএসটা আমাদের থাকবে সেটা কমেন্ট আউট হয়ে যাবে, সেটা কোনো ইমপ্লিমেন্ট হবে না। মাল্টি লাইন কিভাবে, সেম একই জিনিস, ব্যাকস্ল্যাশ স্টিক সিম্বল এবং এখানে যে কটা আমার লাইন থাকবে এবং স্টিক সিম্বল ব্যাকস্ল্যাশ দিয়ে শেষ করলে এই কটা লাইন ইমপ্লিমেন্ট হবে না। আমরা একটু দেখে আসি, ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাই। আমরা গত দিনে এটা করেছিলাম, এটার উপরে আমরা ইমপ্লিমেন্ট করে দেখি। আমরা এটাকে লাইভ সার্ভার ওপেন করি। হ্যাঁ, এটার উপরে আমরা ইমপ্লিমেন্ট করব। এটার উপরে আমরা ইমপ্লিমেন্ট করি। আমাদের এক্সটার্নাল, যেহেতু আমরা একটা ফাইল অ্যাড করেছি, এক্সটার্নাল ফাইলেই আমরা এটাকে কমেন্টস করি। এটাকে যদি আমরা কমেন্টস করে দেই, এটা সিঙ্গেল লাইন কমেন্টস হয়ে গেল। সেভ করি। এবার আমরা আউটপুটটা দেখি। হ্যাঁ, এটা কিন্তু ফন্ট সাইজটা অনেক বড় আসছে। যেখানে আমরা কমেন্টস করে দিয়েছিলাম ফন্ট সাইজটা বিটস 20 পিক্সেল, 20 পিক্সেল কিন্তু এখন আর নেই 20 পিক্সেল, এটা কিন্তু বড় হয়ে গেছে। এটাকে যদি আমরা আনকমেন্টস করি এবং সেভ করি, আবারও যদি আমরা আউটপুটটা দেখি, তাহলে কিন্তু ফন্ট সাইজটা ছোট এবং আনকমেন্টস। আবার আমরা চেক করি, আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে একটু কমেন্টস করে দেখি। আমাদের কেস ব্যাকস্ল্যাশ স্টিক সিম্বল, আবার স্টিক সিম্বল এবং ব্যাকস্ল্যাশ সিঙ্গেল লাইন কমেন্টস। সেভ করি এবং আমরা আউটপুটটা দেখি, দেখতে পাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা নেই, যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে কমেন্টস করে দিয়েছি। তাই আমরা দুইটা একসঙ্গেও কমেন্টস করতে পারি। আমরা দুইটা একসাথেও কমেন্টস করতে পারি, ব্যাকস্ল্যাশ স্টিক সিম্বল এবং এইখানে যদি আমরা স্টিক সিম্বল ব্যাকস্ল্যাশ দেই, তাহলে এখানে আমরা একটা দিয়ে রাখি, সেটা হলো যে ফন্ট কালার। এখানে আমরা একটা কালার দিয়ে রাখি, এটা কালারটাই আমাদের ফন্ট কালার। ফন্ট কালারটা আমরা দিয়ে রাখি ব্লু। হ্যাঁ, ব্লু দিয়ে দিলাম আমরা। এবার আমরা আউটপুটটা দেখি। হ্যাঁ, ফন্ট কালারটা আমাদের ব্লু আসছে, আর কোনো স্টাইল কিন্তু আমাদের আসে নাই। আমাদের ফন্ট সাইজ, আমরা যেটা করছিলাম আগে ব্যাকগ্রাউন্ড কালার এবং ফন্ট সাইজ, কোনো কিছু কিন্তু আসে নাই। কারণ কি, আমরা এখানে কমেন্টস করছি এবং এটাকে আনকমেন্টস করতে গেলে ঠিক সেম ওয়ে আমরা আনকমেন্টস করে দিলাম। এবার যদি আমরা সেভ করি, এবার আউটপুট দেখি, আমাদের কিন্তু কাঙ্ক্ষিত আউটপুট কিন্তু আমরা পেয়ে গেছি। এটাই আমাদের কমেন্টস, এটাই আমাদের কমেন্টস। আমরা আর একটা জিনিস, আমরা যদি এখানে যদি আমরা কমেন্টস করে কিছু রাখতে চাই, এক্সাম্পল হিসেবে রাখলাম এখানে স্টিক সিম্বল এবং এখানে যদি আমরা দিলাম কমেন্টস হোয়াট এভার, এখানে যদি আমরা কমেন্টস দিলাম, এটার ভিতরে আমরা যাই রাখতে চাই না কেন এটা রাখতে পারবো। এইখানে এইটুকুন কিন্তু আমাদের কমেন্টস হয়ে গেছে, এটুকুন কিন্তু আমাদের কমেন্টস। এটা কিন্তু আউটপুট আসবে না, আউটপুটের কোনো পরিবর্তন নেই। নিশ্চয় কমেন্টস সম্পর্কে বুঝতে পারলেন, কমেন্ট সম্পর্কে নিশ্চয়ই জানতে পারলেন। আপনি যদি আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ আপনাকে।